নমস্কার বন্ধুরা, আমি অরূপ সাহা অধ্যয়নালয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাই। আজ আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ে 2023 সালে প্রশ্নপত্র নিয়ে এসেছি ইতিহাস অনার্সের, অর্থাৎ হিস্ট্রি অনার্সের প্রশ্নপত্র। দেখতেই পাচ্ছ তোমরা যে এখানে ইতিহাস অনার্স অর্থাৎ হিস্ট্রি অনার্স CC8 পেপারটা নিয়ে আজকে আলোচনা করব। আলোচ্য বিষয় হচ্ছে CC8 অর্থাৎ রাইজ অব দ্য মডার্ন ওয়েস্ট 2। 65 নম্বরের যে প্রশ্ন 2023-এ পড়ে গেছে, সেটা নিয়ে আজকে সম্পূর্ণ আলোচনা। দেখা যাক কী ধরনের প্রশ্ন এসেছে। তার আগে বলে রাখি, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল বাটনটি অন করে দাও। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিলে তোমরা যদি একটা করে লাইক দিয়ে দাও, এমন কোনো ক্ষতি হবে না, কিন্তু আমার একটু আগ্রহ বাড়বে আরও ভালো ভালো ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করার জন্য। চলো, প্রথম আমরা 15টা সংক্ষিপ্ত প্রশ্ন দেখব। সংক্ষিপ্ত প্রশ্ন যেটা আছে, প্রথম প্রশ্ন আছে, ইউরোপের কোন বিপ্লবের সঙ্গে জোহান গুটেনবার্গ যুক্ত ছিলেন? তারপরের প্রশ্ন, ইউরোপের সপ্তদশ শতকের সংকটের যে কোনো একটি কারণ উল্লেখ করো। পরের প্রশ্ন, গদ্দাগের অলিভার ক্রমওয়েল কে ছিলেন? ঘরদাগের প্রশ্ন হচ্ছে, ইন্টেলেকচুয়াল অরিজিনস অব দ্য ইংলিশ রিভলিউশন গ্রন্থটির লেখক কে? পরের প্রশ্ন আছে, ব্রিটিশ বৈজ্ঞানিক উইলিয়াম হার্ভে কি আবিষ্কার করেছিলেন? ফ্রান্সিস বেকন কে ছিলেন? তারপরে আছে, 1660-এ রয়্যাল সোসাইটি অব লন্ডন এর প্রতিষ্ঠার সঙ্গে কোন ব্রিটিশ শাসক যুক্ত ছিলেন? লেভিয়াথান গ্রন্থের রচয়িতা কে? লেসেফেয়ার মতবাদের প্রবক্তা কে? ইউরোপের কোন দেশে বিপ্লব পূর্ব যুগকে প্রাচীন ব্যবস্থা যুগ বলা হয়? লিনিয়াজেস অব দ্য অ্যাবসলিউটিস্ট স্টেট গ্রন্থে ঐতিহাসিক পেরি অ্যান্ডারসন কোন রাষ্ট্র ব্যবস্থার আলোচনা করেছেন? অষ্টাদশ শতকের ইউরোপে কোন শাসক বলেছিলেন, আমিই রাষ্ট্র? ইংল্যান্ডে গৌরবময় বিপ্লবের সময় রাজা কে ছিলেন? তারপরে দাগে 1689-তে সহিষ্ণুতার আইন কোন দেশে প্রবর্তিত হয়েছিল? আর লাস্ট যেটা প্রশ্ন আছে, অষ্টাদশ শতকের ইউরোপে কোন বৌদ্ধিক আন্দোলনের প্রধান বৈশিষ্ট্য ছিল যুক্তিবাদ? এই টোটাল 15টি প্রশ্ন। তারপরে যে প্রশ্ন আছে দেখা যাক, প্রশ্নের মান আগে জেনে যাওয়া যাক। এবার যে প্রশ্ন আছে, প্রশ্নের মান হচ্ছে 5 নম্বর এবং 4টে করতে হবে। এখানে লেখা আছে 4টে করতে হবে, 4টেই আমাদের করতে হবে। তার জন্য আমাদের যে প্রশ্ন কটা আছে দেখে নেওয়া যাক। গত বছরে যে প্রশ্নগুলো কিন্তু পড়ে গেছে, সুতরাং এই প্রশ্নগুলো বাদ দিয়ে তোমরা কিন্তু করতে পারো। তবে বড় প্রশ্ন যেগুলো এসছে সেগুলো 10 নম্বরে না এসে 5 নম্বরের আসতে পারে। আবার 5 নম্বর যেগুলো এসছে সেগুলো তার থেকে কিন্তু 10 নম্বরের আসতে পারে 2024 সালে। সুতরাং সেইভাবে তোমরা প্রশ্ন সাজেস্টিভ করো। প্রথম যে প্রশ্নটা এসছে 5 নম্বরের, একটি বিপ্লবী গোষ্ঠী হিসাবে ইংল্যান্ডের লেভেলারদের মূল্যায়ন করো। 1688 খ্রিস্টাব্দে বা সালের গৌরবময় বিপ্লবের প্রভাব আলোচনা করো। বিজ্ঞান বিপ্লব কতটা বৈপ্লবিক ছিল? এনক্লোজার পদ্ধতির উপর একটি টিকা লেখো। মোট 8টা প্রশ্ন আছে। মার্কেন্টাইলবাদী অর্থনীতির উপর একটি টিকা লেখো। তারপরে আছে, ইংল্যান্ডে শিল্প বিপ্লব প্রসঙ্গে গ্রাম সমাজের বাণিজ্যিকীকরণ বলতে কী বোঝো? জ্ঞানদীপ্তির উপর একটি টিকা লেখো। অষ্টাদশ শতকের ইউরোপে নিরঙ্কুশ রাজতন্ত্রের বিভিন্ন দিকগুলি আলোচনা করো। এবারে আমরা 10 নম্বর প্রশ্ন, এখানে দেখো 10 নম্বর প্রশ্ন কিন্তু 6টা আছে, 3টে করতে হবে। 6খানা প্রশ্ন আছে, 3টে করতে হবে, তো হাফ হাফ। প্রথম প্রশ্ন যেটা পরীক্ষা পড়েছে, দেখো, আধুনিক ইউরোপের বিবর্তনে মুদ্রণ যন্ত্রের উদ্ভাবনের গুরুত্ব বিশ্লেষণ করো। সপ্তদশ শতকের ইংল্যান্ডে গৃহযুদ্ধের প্রকৃতি সম্পর্কিত বিতর্ক আলোচনা করো। তুমি কি মনে করো যে সপ্তদশ শতকে ইউরোপ ছিল এক সার্বিক সংকটের যুগ? ঘরদাগের সপ্তদশ এবং অষ্টাদশ শতকের ইউরোপের আধুনিক বিজ্ঞানের বিকাশে
গুরুত্বপূর্ণ বিষয়গুলি চিহ্নিত করো এবং সংক্ষিপ্ত বিবরণ দাও। ইংল্যান্ডে শিল্প বিপ্লবের প্রেক্ষাপট সৃষ্টিতে জলবায়ু, কৃষিক্ষেত্রে পরিবর্তন এবং উপনিবেশিকতাবাদের ভূমিকা আলোচনা করো। অষ্টাদশ শতকের ইউরোপের ফ্রান্সের স্বৈরতান্ত্রিক রাজতন্ত্রের উত্থান ব্যাখ্যা করো। এই ছিল মোট 65 নম্বরের প্রশ্ন। তোমরা কিন্তু অবশ্যই এটা মনে রাখবে, বড় প্রশ্ন যেগুলো পড়ে গেছে সেখান থেকে কিন্তু 5 নম্বর আসতে পারে, কিন্তু সেগুলো রিপিট হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে, সেদিকে একটু খেয়াল রাখবে। তবে কিন্তু 5 নম্বরের কিন্তু প্রশ্নগুলো এর থেকে আসতে পারে, আবার 5 নম্বর থেকে আবার বড় প্রশ্ন আসতে পারে 2024 সালে। ইংলিশ ভার্সানটা অনেকের প্রয়োজন হয়, অনেকে বলে ইংলিশ ভার্সান দিলে ভালো হয়। তোমরা দেখো ইংলিশ ভার্সানটা স্ক্রিনশট নিয়ে নাও, যাতে যাদের প্রয়োজন আছে তারা নিয়ে নাও। আর যদি এমন ধরনের ভিডিও পেতে চাও এবং সাজেস্টিভ পেতে চাও, প্রশ্ন উত্তর পেতে চাও, তাহলে অবশ্যই আমার সঙ্গে থেকেও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনটি অন করে দাও, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেয়ে যাবে। আর ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিও। চলো আজকের ভিডিওটি এই পর্যন্ত, নেক্সট ভিডিও আমি নিয়ে আসছি, সঙ্গে থাকো। আর আমি চেষ্টা করব তোমাদের ইতিহাসের সাজেশনটা দেওয়ার। সবাই সঙ্গে থাকো এবং অবশ্যই লাইক দিও।